أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় আল্লাহর জাতিসত্তা একত্ববাদ তথা তাওহীদ বিযাত। তাওহীদ অর্থ একত্ববাদ আর জাত অর্থ জাতিসত্তা। তাওহীদ বিযাত অর্থ জাতিসত্তা একত্ববাদ। আল্লাহ তার সত্তা হিসাবে এক ও অদ্বিতীয়। জাতিসত্তায় আল্লাহর কোনো শরীক বা সমকক্ষ নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহর সাহায্য সকলের প্রয়োজন। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো সন্তান নন। কোনো কিছুতেই আল্লাহর সমান বা সমকক্ষ নাই, হতে পারে না। ইহা হচ্ছে তাওহীদ বিযাতের সারসংক্ষেপ। সূরা ইখলাসে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কারো জনক নন, তাকেও কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। সূরা মারিয়ামের 88 থেকে 95 আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। তারা খুব বড় কথা বলে ফেলছে। আসমান ফেটে যেতে চায়, জমিন খান খান হয়ে যেতে চায়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায়, শুধু এজন্য যে তারা দাবি করে রহমান সন্তান গ্রহণ করেছেন। এমন হতেই পারে না। আসমান জমিনে যারা আছে সবাই দয়াময়ের দাস, তাদের সব মিথ্যাচারের হিসাব রাখা হচ্ছে। কিয়ামতে সবাই অসহায় অবস্থায় তার কাছে হাজির হবে। তাওহীদ বিযাত ভঙ্গকারী বিষয়সমূহের অন্যতম হচ্ছে আল্লাহর পরিবার বা সন্তান আছে বলে বিশ্বাস করা, অথবা যে কোনোভাবে অন্য কাউকে আল্লাহর শরীক বা সমকক্ষ মনে করা। এমন মনে করা শিরিক। যে শিরিক করলো সে মুশরিক। মুশরিক চির জাহান্নামী। শিরিক অমার্জনীয় অপরাধ। মুশরিক আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। সম্মানিত দর্শক শ্রোতা, তাওহীদ বিযাত সম্পর্কে এতক্ষণ যা আলোচনা করা হলো, এবার আসুন এর সার সংক্ষেপ জেনে নেই। তাওহীদ অর্থ একত্ববাদ আর জাত অর্থ জাতিসত্তা। তাওহীদ বিযাত অর্থ জাতিসত্তা একত্ববাদ। আল্লাহ তার সত্তা হিসাবে এক ও দ্বিতীয়। জাতিসত্তায় আল্লাহর কোনো শরীক বা সমকক্ষ নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহর সাহায্য সকলের প্রয়োজন। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো সন্তান নন। কোনো কিছুতেই আল্লাহর সমান বা সমকক্ষ নাই, হতে পারে না। আল্লাহর পরিবার বা সন্তান আছে বলে বিশ্বাস করা শিরিক। যে কোনোভাবে অন্য কাউকে আল্লাহর শরীক বা সমকক্ষ মনে করা শিরিক। শিরিক অমার্জনীয় অপরাধ। যে শিরিক করে সে মুশরিক। মুশরিক আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। মুশরিক চির জাহান্নামী।